রহমতুল্লাহ জনাব মৌলানা মুফতি কারি নাজমুদ্দিন আকিব সাহেব। হালাল রুজি রোজগারের মাঝে বরকত, হারাম রুজি রোজগারের মাঝে বরকত নাই। এই কথা প্রায় মানুষে বলে, আর আমরাও প্রায় সময় হই। কিন্তু কুরআন হাদিসের দৃষ্টিতে হালাল রুজি রোজগারের বরকত কিভাবে হয় এবং হারাম রুজি রোজগারের মাঝে বরকত নাই এখানে, এগুলা বিস্তারিত যদি কিছু উত্তর দেন তে আমার এবং জনগণের অনেক উপকার হয়। দয়া করি হালাল রুজির কম হইলে বরকত বেশি, হারাম রুজি বেশি হইলে বরকত কম। আয় বেশি ব্যয় কম, ব্যয় বেশি আয় কম। বিস্তারিত জানাইলে খুশি হইব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي ويا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنته وأمن الناس بوائقه دخل الجنة। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যিনি প্রশ্নকারী হযরত মৌলানা শেখ নুরুদ্দিন বিন রেজওয়ান উদ্দিন সাহেব প্রশ্ন করেছেন, হালাল রুজির মধ্যে বরকত বেশি আর হারামের মধ্যে বরকত নাই। এটা তো আমরার দাবি, বাস্তবও আছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উপদেশ দিচ্ছেন, নবী রসুল যারা এদেরকে উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, হে নবী রসুল, হালাল রুজি করো এবং নেক আমল করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল খাইব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন জীবনযাপন করব, নিজের প্রতিবেশী তার দুঃখ কষ্ট থেকে নিরাপদ থাকবো, সে জান্নাতি হবে। হজরত বড় বড় পীর বুজুর্গরাও তার ফলাফল পেয়েছে যে হালালের মধ্যে বরকত বেশি আর হারামের মধ্যে কোনো বরকত নাই। যদিও উপস্থিতে বাহ্যিকভাবে দেখা যায় কেউ বিল্ডিং বানাইতেছে 10 তলা 5 তলা, হারামভাবে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অবৈধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, অবৈধ পন্থায় কী করেছে, রুজি রোজগার করেছে, সম্পত্তি করেছে। দেখা যাচ্ছে যে বরকত নাই, সামনে উপস্থিতে দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু ভবিষ্যতে এই সম্পত্তিগুলা থাকে না, তাদের সন্তানাদি নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায়, মাথা পাগল হয়ে যায়, জোয়াকুর হয়ে যায়, বিভিন্ন ধরনের অবৈধভাবে চলিয়া সন্তানাদিরা এই সম্পদগুলা নষ্ট হয়ে যায়, বা চুরি ডাকাতি হওয়ার মাধ্যমে এগুলা সম্পদ ধ্বংস হয়ে যায়, বেশি দিন থাকে না, টিকে থাকে না। পক্ষান্তরে যারা হালাল রুজি করে দেখা যায় কম রুজি করলেও ভবিষ্যতে এটার মধ্যে অনেক অনেক বরকত পাওয়া যায়। আর এক বুজুর্গ বলেন এভাবে, নান ও হালুয়া নামক কিতাবের মধ্যে আছে, যার কোরআন হাদিসের অনুবাদ করেছেন শেরের মাধ্যমে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এগুলা তুলে ধরেছেন। লোকমায়ে নূরে আফজু কামাল আবু দাউদা কসবে হালাল ইলমু হিকমত জায়দা লুকমা হালাল ইশকরিকত জায়দা লুকমা হালাল। অর্থাৎ বলতেছেন হালাল যদি খায় কেউ ব্যক্তি, তাহলে ইলম বাড়ে, হিকমত বাড়ে, ইলমের মধ্যে নূর হয়, কলবের মধ্যে নূর হয়, অন্তর আলোকিত হয়, ইবাদতের মধ্যে মজা মিলে, স্বাদ মিলে, আল্লাহর গোলামি করতে ভালো লাগে, নেক কাজের দিকে মন আগ্রহ হয়, বদ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয় এভাবে হালাল রুজির বরকতে। পক্ষান্তরে যারা হারাম খায়, হারামের মধ্যে বরকত নাই, হিংসা বিদ্বেষ বাড়ে, রুজি রোজগারের মধ্যে বরকত নাই, অশান্তি, ঘরের মধ্যে অশান্তি সবসময় লাগিয়া থাকে এবং ব্যয়ের খাত বেড়ে যায়, আয়ের খাত কমে যায়। আয়ের যে পরিমাণ আয় করবে এর চেয়ে বেশি ব্যয় বাড়ে যায়, যার কারণে বেশি বেশি ঋণই হয়ে যায়, মাথার উপরে দুশ্চিন্তা এসে যায়, দুশ্চিন্তার কারণে ঘুম আসে না।
তাহলে হালালের মধ্যে বরকত বেশি প্রমাণ আমরা পাইলাম। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এটা হালাল খাও, নবী রাসূলকে বলেছেন। আর হারামের মধ্যে বরকত নাই, নবী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, এগুলোর মধ্যে বরকত নাই, বরং ক্ষতি আছে, দুনিয়ারও ক্ষতি আছে, আখেরাতেরও ক্ষতি আছে। আমার এক বন্ধু বলল, ভাই 8 বছর আগে একটা ফ্যান লইছিলাম মার্কেট থেকে। ফ্যানটা লইছিলাম আমি 3,000 টাকা দিয়া, কিন্তু আমি দেখা গেল 8 বছরের মধ্যে 4টা ঘরের মাঝে ফ্যান বদলাইলাম। একটা ফ্যান নষ্ট হয়, তে বিকারি খরিদ করতে 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 আর একটা লই, এভাবে 8 বছরে আমার 4টা ফ্যান, এক ফ্যানের বদলা 4টা লইছে। একটা নষ্ট হইতে 2 বছর পরে, 15 দিন পরে। আর আপনি একটা ফ্যান লইলেন 8 বছরের মধ্যে নষ্ট হইল না। আমি কই আলহামদুলিল্লাহ, এটি হালালের বরকত যে আমি একটা ফ্যান লইছিলাম 2100 টাকা দিয়া, 8 বছরের মধ্যে এই ফ্যানটা নষ্ট হয়েছে না। আর আপনার 8 বছরের মধ্যে 4-5টা ফ্যান বদলাইছেন, আর এক ফ্যানের তলে আপনার 14 থেকে 15,000 টাকা গেছে, আর আমার একটা ফ্যানের তলে 2100 টাকা গেছে। এটাই তো বরকত। এই জন্য বলি যে কুকুরেতে বাচ্চা দেয়, অনেক বাচ্চা দেয়, কিন্তু পরে শেষে গন্যা সন্যা দেখা যায় বছরের শেষে কোনো কুকুরের বাচ্চা টাচ্চা নাই, আলে দুইটা নিচে অমনে মরছে। কিন্তু গরুয়ে সারা বছরের মধ্যে একটা বাচ্চা দেয়, কিন্তু দেখা যায় সারা পৃথিবীর মধ্যে গরু জবাই হইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই হইতেছে, কোরবানি হইতেছে, কিন্তু এরপরে দেখা যায় অনেক গরু পাওয়া যাবে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে। আর কুকুরের বাচ্চা কুকুর তুকাইলে গ্রামে গঞ্জে অত হাতে গোটা কয়েকটি পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে সবাইকে বুঝার তৌফিক দৌক। আর এই আমার আলোচনার মাধ্যমে মানুষের হালালের দিকে ধাবিত হওয়ার, হালাল রুজি রোজগার করার দিকে ধাবিত হওয়ার, আগ্রহ তৈরি হওয়ার তৌফিক দান করুক। আর হারাম রুজি রোজগার থেকে বাঁচার থেকে তৌফিক দান করুক। আমিন।